ভাই খারান দি আমি এদিক দিয়ে আইছেন এদিকে একটা কালা গরু যাই দেখছেন স্বাস্থ্য রাস্ত্র ভালো সিং দুইটা খাড়া খাড়া পিঠের মধ্যে ঝাপসা হাওলা লাল গরু তো ভাই দেখছি বেমালা কিন্তু এরকম গরু তো ভাই সহে বাজে নাই। দেখেন না আমি এককাল ওই পুরো রাস্তায় রাস্তায় আইছেন হ্যাঁ 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 যাক ভাই আনবে জানতে আমি আমি কষ্ট দিলাম ভাই আমি কোন দিকে যাবো কও দেখি আমার গরু অমাতবার যে আমার তো একটা বড় সর্বনাশ হয়ে কি গেছে সর্বনাশ হয়ে গেছে? কোরবানির লেগে গরু কিনছিলাম একটা কালা সিং বড় বড় হ্যাঁ এই এরপরে স্বাস্থ্য ভালো ঝাপসা পিঠের উপর দিয়ে হাওলা লাল এই গরুটা আমি বিশ্রী পাইতে এরকম ধরনের গরু দিকে দেখি নাই। এরকম গরু দেখেন না না আর এরকম গরু ছাড়েন কাম নাই। এই কোরবানির যোগে কেডা কোন দিক দিয়ে কোন লই যায় কোনো খবর থাকে? বড় সর্বনাশ হয়ে গেছে যদি দেখেন কইয়েন আচ্ছা দেখলে কম হয়। সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম। নিখোঁজ সংবাদ এত দ্বারা আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পূর্ব খাজুরা এলাকা থেকে একটি কালো বর্ণের এবং পিঠের উপরে হালকা লাল এরকম একটি গরু নিখোঁজ হয়েছে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি গরুটি দেখে থাকেন বা গরুটি পেয়ে থাকেন তাহলে গরুর ঠিকানায় পৌঁছে দেওয়ার অনুরোধ রইল। ঠিকানা মিলন মাতব্বার বাড়ি, যোগাযোগ নাম্বার 01710049283। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি গরুর সন্ধান দিতে পারেন তাহলে তাকে উপযুক্ত পুরস্কারে ভূষিত করা হবে। যাও ওই এলাকায় করা লাগবে মাইকিং নেওয়া আবার। ভালোই লাগে না যেরকম পড়ছে গরম এর মধ্যে এরকম একটা সিদ্দিকটা খবর কোরবানির 2 দিন আগে। এখন এই গরুটা কমলে যাইতে পারে আমি অবাক হয়ে গেছি আমাকে গেরাইম দিয়া মুর্র চুরি আর কোনো ঘটনা আমি গত 15-20 বছর শুনি নাই। এর মধ্যে এরকম একটা জলজন্ত গরু আরান গেছে না কি হইছে না হইছে আমার মাথায় কামই করে না কোনো। কাকু আমার কথা ঠিক আছে। এই যে মিলন মাদবার হেরে তো আল্লাহ টাকা পয়সা কমবে নাই। আজ পর্যন্ত দেখলাম না হেরে একটা কোরবানি দিতে। এখন এই ঠেককে দে না মানুষের দেখাইতে দে এই বুঝলাম না। পোলাপ মনে হয় বিয়ে দেবে এর লিগে মনে হয় ফুটেনি দেখানোর লেগে এই দেশ আল্লাহর উপর দিয়ে কবুল হওয়ার বিষয় আছে একটা। আর তুমি এত কথা কইলে কি মানুষের একটা বিপদের দিনে মানুষের পাশে থাক হ্যাঁ তুমি সমালোচনা করো কোরবানি কবুল না এগুলো আল্লাহর হাতে এগুলো বেশি কথা কই না। এখন গরুগ কিভাবে আরান গেছে কিভাবে খুঁজতে পাইতে পারি এইসব ব্যাপারে পরামর্শ দাও। কাকু একটা কথা কম, কি? ওই খোঁজেন আর জানেন আল্লাহ নামলা এই গরুকে চুরি নিয়েছে। সোরেনেস তোমারটা কেউ কইস গরু সোরেনেস এত চালাক করো কি লেগে তোমার দ্বারা সোরের লাখ কতই তোমার লাগে কথা হয় নাই তবুও মানে এই গ্রামে জীবনে একটা কিচ্ছু চুরিল না, একটা হুতো চুরিল না। হঠাৎ করে উনি প্রথম বছর কোরবানি দিয়েছে আর ওনার মাল গই চুরি হয়ে গেলে হলে হইলে কি বুঝে কি তাহলে তো চুরি নিয়েছে আমি শিওর। চাচা আমার গরু আরান যায় না আপনার গরু আরান যায় নাই। এই মিলন মাতবার কোরবানি দেবে এই গরু কিনছে মাত্র 2 দিন হয়েছে। গরু আরান গেছে না চড়ে নেছে অপাইছে রাশিতে। মেয়া তোমরা হইছো সবাই আর একটা তালে পাইছো তোমরা যে জানতে পারো এই ফাউ কথা কইতেছো। আমার কথা হইছে মিলন মাতবার কেডা হ্যাঁ মিলন মাতবার আমার গ্রামের একজন না তো মিলন মাতবারের পোলার লাখ তুমি চলো না আমার পোলার লাখ তুমি চলো না তোমরা সবাই মিলে জিলে চলো না। আত্মীয় স্বজন বাদ দিলে লতায় পাতায় পেঁচাই কেউ লোক নেই আমার আত্মীয় স্বজন থাই আছে। মিলন মাতবার একটা বিপদে পারছে তারা পাগল ওই বিষয়তে আছে আমার পোলারে পাঠাই দিছে মাইকিন করতে শুনছো না মাইকিন আমি পাশে আছি না আমি কি তোমাকে কোনো সমালোচনা করি আমার কথা যেটা মানুষ বিপদে পড়লে সমালোচনা না করি পরামর্শ দিও বুদ্ধি দিও আর নিজে শারীরিক ভাবেও তাই উপকার করবা কথা তো এই নেই তাহলে তোমরা সমালোচনা করো। আপনার কথা ঠিক আছে কিন্তু কথা কি জানেন কি ওনার বয়স এত গেলে উনি হপায় দেয় কোরবানি এই টাহার দিয়ে উনি কি করবে কর
আমরাও তো বিরছেমু, আমার বন্ধু বান্ধবের গরু বাহির গরু গেছে, এটা আমরা বিরছেমু না? আমরাও বিরছেমু, মাইকিং করছে, সব এলাকার মানুষ সবাই বিরছেইতেছে, কিন্তু কথা তারপরেও একটা রইয়ে যায়। উনি এত বছর পর এই এক গরু দেশে কোরবানি আবার বিরছেইবেন। যাও কেন মানুষে কোরবানি বলেছে মনের ব্যাপার, ঠিক আছে? ধন সম্পদ সবার দিলি যে হে বেশি আল্লাহ রাস্তায় খরচ করে এরকম না। আর এত বছর দেয় নাই, হ্যাঁ এবছর আল্লাহ হ্যাঁ বুদ্ধি খুললে দিয়েছে যে এবছর কোরবানি দেবে, গরু তো এটা কেনস। কেনার পর যে গরু গারান যাইবে না কি হয়েছে না, যাই হোক এত পেশাল ফুটতে লাভ নেই। যে যার ব্যাপারে আলোচনা করে তো আমার সামনে উপস্থিত নেই, না থাকলে হ্যাঁ ব্যাপার পিছন বেশি সমালোচনা করে না, এটাও জায়েজ নেই। আমার কথা হয়েছে আমরা গ্রামের যারা প্রতিবেশী আছি, আমার পোলারও নামাই দিছি, আমিও নামবো, তোমরাও যে যার জায়গায় দিয়া তোমরা গরুটা বিচরাও। বেড়ায় কোরবানি আসবে, কাল কোরবানি যেন গরু কোরবানি দিতে পারে। আমি বাড়িতে মাইকিং শুনে আইছি, আমি বিরছেইতেই নামছি। যাও তাহলে কথাই দিয়ে আমরা সবাই গরুটা বিশ্রাম। যাও তোমরা যাও, তোমরা উত্তর মই পূব মই মিলে দিলে এদিকে কালু খাজুরা বন্ধ, যাও বিশ্রাম। আমি নজরুলের দ্বারই যাইতে আছি। যাও বিশ্রাম। যাই যাইয়া মাতবারের ফল্লা গরুটা দেখি বিশ্রি। ইব্রাহিম ভাই, খবর হনছেন? কি খবর ভাই? আমার যে একটা বড় সর্বনাশ হয়ে গেছে। থাকি ভাই। আমার ওই যে কালা একটা গরু বলছেন, স্বাস্থ্য টাস্থ্য ভালো, সিং দুইটা খাড়া, হেয়ের পর ওই পিঠের দাঁড়িয়ে ঝাপসা হাওলা লাল, এই গরুটা বিশ্রী বাইতে আছি না, এদিকে কি আইছে দেখছেন? না ভাই আমি যাইনি ভাই। দেখেন না? না ভাই আমি যাইনি। সকাল হইতে আপনি এই সকালে কাজ করতেছি, আমি দেখিনি ভাই এই জায়গায়। ও আচ্ছা আচ্ছা, দেখেন যদি এরকম গরু দেন জি। আমার একটু খবর দিয়েন। আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে। আল্লাহ, আরে আমার গরু কমে বিশ্রাম আমি এখন, হ্যাঁ? আর ভাল লাগে না, আমার আর শরীরে কুল হয় না। আমার ঘরের নষ্টের মূল হইলে ওই বুড়া বিড়ি। এই বুড়া বুড়ি যদি এই গরুটার খোঁজ খবর রাখতে, তাহলে আমার এই গরুটা যাইতে না। কুড়ায় বান্ধা এই গরুটা আমার কমে যাইতে পারে। আল্লাহ, আমি এমন কোনো জায়গা নাই যে তন্ন তন্ন হইলে না বিশ্রেছি। পোলা একটা আছে, হালার ফালায় খাইবে আর মোস্তা হইবে রাস্তায় রাস্তায়, যে সংসারের কোনো খেয়াল রাখবে না। কোরবানি আমি কি দিয়ে দেবো এতদিন টাকা? আল্লাহ, গরুটা যদি পাই আমি মসজিদে 5টা টাকা দেব করবো। আমার আর এখন আর ভাল লাগে না, কোন দিকে যাবো আমি? নজরুল্লাহ বাড়তে আয়। মরছে, হালার ফালায় মরছে মনে হয়। কোনো খবর আছে? নজরুল্লার মা, নজরুল্লার মা, আসো না মরছো? পানি লই যায়। আমার আর কিছু সহ্য লাগে না, আমি কমনে বিশ্রামু, গরু কমনে যাবো আমি? আমার জীবনের প্রথম কোরবানি, আমি কি দিয়ে কোরবানি দেবো? আরে আমার 80,000 টাকা দিয়ে গরুটা কিনছি, কেউ এই বাড়ির দিকে কোনো খেয়াল রাখে না, সব দায়িত্ব আমার। নজরুল্লার মা, পানি লই যায়। কি হইছে বাড়তে এত মেতান কে? মেতাই কা? মেতাই তো সাদে, মেতাই সাদে মেতাই না। গরু কি পাইছেন তাই? গরু পাইছি না, গরু আমার কান্দের উপরে দেখো না, আমার কান্দেলেই বই রয়েছে আমি গরু। তোর পোলা কই? ফ্যাকেটে জানে কমে গেছে। তুই জানো না কিছু? বেটি তুই লাই দিয়ে এই পরে পোলাটা নষ্ট করছো। আমি কইছি পুপকান্তা যাইয়া গরুটা বিছরা। এই রৌদের ভিতরে, আমি এই রৌদের ভিতরে এমন কোনো জায়গা নাই যে আমি নেছি, আমার রুহুটা বাইরেই যায়। আমি বিছরিতে আমার আর কুলায় না চললে। আমি এই গরু কমে পাবো? গরুটা কুড়ায় বান্ধা, এই গরুটা কি জেনে লই গেছে? তা আপনি মন লাগে খিসাখিসি করেন কি লিগিয়ে? বেটি তোর খেসবে না, তুই লাই দিয়ে পোলা নষ্ট করছো, নাইলে এই পোলা এরকম পারে না। তামসাটা দেখছে বুঝাই কি যে দুইরে দেবদাটা লক করে লইছি। বেটি তুই নষ্ট করছো পোলা, তুই নষ্ট করছো। এককালে জমালার দাও তুমি, তুই কেন আমারে কেন? তুই ভাবছো কি মনে মনে? কেমনটা লাগে কে? পোলা কি লেতা? পোলা কি ঘরে কোলে লই আমি বইয়ে থাই? এ পোলা কমবে না কমে যায় না, না কি করে না করে আমি কেমনে কমু? আরে আমি কই না যে পুপকান্তা যাইগো গরুটা বিছরা। আই তুই তোরে আমি শিক্ষা দিয়ে এইবার ছাড়ি দেবো। আমি যদি কোরবানি না দিতে তার বিডি তোরে কোরবানি দেব, তোর লগে তোর পোলারে কোরবানি দেবো। আর একটা কাম কর, তোর পোলা আইলে ওই কোদাল লই কয় বছর লাইত কয়, আমার তো অবস্থা শেষ, আমি তো বাঁচবো না। খালি মন লাগে খিসাখিসি করে, কথাই আছে না দরবারে ঠাই নি ঘরে এ মাপ কি লই। এই যা এই যা এই যা একটা লোক ছাড়াই দিন, যা যা তুই দেখলে আজগো আউক শালার বসালায়, শালার বসালায় আইলে আর ঠ্যাং ঠং ভাঙ্গিয়া আমি না হইল গেছে লাগে টানামু। ও আমার ঠিক পায় না, আমি কে দাম।
আমার গরু গরু কমে যায়, গরু বাই করবো ফালার ফালা। আমার খাওয়া খাইয়া আমার ঘরে বই লেসলার আওয়ার মোরাও। গরু কি তোর বাপের বাড়িতে একটা হাইনি আমি কিনছি? আয় তুই গরুটা এইবার দেখকে এইবার ডাক্তার মিলে কুড়ে বান্ধা গরুটা যাইবি কই? আচ্ছা বাদ দাও, তাই তুমি হঠাৎ আইলে এই রুমে? এমনি আইছি, তোমার দেখতে ইচ্ছে করতেছে। তোমার মন খারাপ কথা কিছু হয়েছে? না কিছু হয় না। আমারটা কও, তুমি আমারটা কবে না তো ক্যাটটা কবা, কেমন যেন দেখায় তোমার মন মরা কি হয়েছে? আর কইও না, আব্বা একটা গরু কিনছিল ৮০,০০০ টাকা কোরবানি দেওয়ার লাগি। আর হে গরু পায় না, আব্বা ওদিকে সিল্লি বাজাইছে, বিশ্রাইতে আছে। আমারও বিশ্রাইতে কইছে, আমি দুই এক জায়গায় দেখছি কোরআনে পাই না। পরে মনটা খারাপ হয়ে গেছে, চিন্তা করলাম তোমার যাই একটু দেখি। তাই তুমি এক কাম হরো, এখানে খাও বই থেকে হরবা কি এমনি আব্বাই আছে বাড়ি, আমি বেশিক্ষণ থাকতে পারবো, তুমিও যাও যাই সবার লাগে বিশ্রাও। আর কি বিশ্রাম, আমি তো পাই না বিশ্রি। আব্বা বিশ্রাইবে না, আর যদি বিশ্রি না পায় তারপর যেমন চাই করুক। গরুটা ভালো মতো ই করে রাখবে না, বাড়ির দিয়ে ছুটে যায় কেমনে করুক। আমি তোমার লাগে আইছি, তোমার লাগে একটু কথা কই, প্রেম করি, মনটা ভালো হইবে না, এবার যাবো না তুমি। আর এই কোনো কথা, তোমার আব্বা আল্লাহ বিশ্রাম এটা খারাপ দেয় না, যাও যাও তুমি। আচ্ছা তুমি বাদ দাও, এই তোমার বাড়ি আমটা কিছু পাকছে? আম তো মনে হয় আনলে কিছু দেখছি দি কালকে থুইছে ঘরে নিয়ে কত লইতে আছে বসে একটা বা দুইটা লইতে খাইতে মান বইয়া, তুমি অর্ধেক খাইতে আমি অর্ধেক খাইতাম। এত মোর মনে নাই যে তুমি হঠাৎ করে আই পারবে না, তুমি লই আইতাম, মুই খাইলাম বেনে। তা তুমি এক কাম করো, এখন যাও। আচ্ছা আমি তোমার একটা কথা কই, এরপর আমি যে সময় তুমি বললাম আমাকে সিলে লইয়া বাতে করি, একটু লবণ লইয়া বাকাতে, তোমার ঘরে আমডি আবার বেশি চুপ কর। আকাল কইলে কে ওই সামনের গাছটা খাও না, কইছে আকাল চুপ কর। আচ্ছা ওই কেডা ওই যে উৎকালে বললা আব্বা আইতেছে, আল্লাহ গো মুইন কি হলো? আসাম এ খারা এ তুই আনহার কি? আব্বা ওই মগো মুরোটা ছুটে গেছে। থামো, এইসব বকুজুগো আমারে বুঝাইও না, এইসব বগল আমার বরাবর না। এই যে একটু আগে দেখলাম এনে গেলে কিরা? ওকে আব্বা আমি তো চিনি না, হে আই আমারে জিগাই কি এইটা কি চান্দু ফইর বাড়ি? আমি কই হয় এটা চান্দু ফইর বাড়ি। হে কথা কি বাড়ি আছে? আমি কই হয় হে তো আমার বাবা আছে বাড়ি, এখন আছে কথা হের লাগে একটু কথা কওয়া যাবে। এর মধ্যেই তো আমি আইয়ে পড়ছে। তা আমি আইছি তো দেখছে, তারপর গেলে খা আইনতে গেলে খাও। আমার মনে হয় কি আব্বা হে মনে হয় ডরাইছে। এ তুই আমারে বকুল বুঝাও। শোনো, তোমাকে জন্মে আমরা হই নাই, আমাকে জন্মে তোমরা হইছো। এইসব বকুজুগো আমার বুঝাইও না। আব্বা আমি মিথ্যা কথা কইনি, আমি সত্য কথাই কইছি। শোনো, এইসব জিনিস বাদ দাও। আমি চান্দু ফইর, আমি হারা দেশের মানের তদবির করি, আর বাইরের মানে আমার মাইয়ের তদবির করে যায়। শোনো, ঘরে যাও, এনতে ঘরে যাও, বেশি বাড়িও না, ইজ্জত খুঁগাইও না। তবে আমার পারবো হ্যাঁ? কোনো খবর আছে গরুর? আরে ভাই না, গরু বিছড়ে আমি তন্ন করছি, কোনো জায়গায় পাইনি, কোনো খবর পাইনি। এদিকে আমিও তো ওই যে গ্রামের অগলাই একটু বইছিলাম, অগলাকে সবাই কইছি তোমরা একটু সবাই যে যার মতো খোঁজো। আমার পুত্র তো দিকে মাইকিং করতে আছে। ইয়ে না নজরুল কই, নজরুল গরু বিছায় না? কই তো বিছড়াইতে এখন কোনানে যায়, বিছড়ায় না কোনান যায় বইতে, আল্লাহ মালুম জানে। ইন্ন আর জমাই পর্যন্ত আমি বিছড়াইছি, আমার শরীরে কিছু নাই। আর কমনে কমনে গেছিলেন একটু কন্দি? ইন্নর জমাই গেছি, এবার ওই আহনে গো জমাই গেছি, বিভিন্ন জায়গায় এই গ্রাম থইনে উত্তর কান্দা, দক্ষিণ কান্দা, পূব কান্দা সব জায়গায় বিছড়েছি, কোনো জায়গায় ও গরু দেখে না। বিষয়টা হয়েছে গরুটা আমার কথা হয়েছে মানে কয় আর কি, আমি চোরে টোরে এনেছে বললে সন্দেহ হয় না তোমার? সোরে কেমনে নেবে দিনে দুয়ারিয়ালে এরকম গরুটা কুড়ায় বান্ধা হেন দিয়ে সোরে লই যাইবে, আমার বিশ্বাস হয় না। আচ্ছা তাইলে একটা কাম করি, আমরা করি হলে আমরা একটু সুধীরপুরের দিক বিছাই। সুধীরপুর ওদূর যাইতে পারে? কোয়া যায় না, গরু তো দেখা গেছে কিনে আনছেন আর এক বাড়ির গরু, আজ থেকে না একদিন রওনা চলে যেতে পারে না, রওনা আরে। সুধীরপুরের দিক যাই। তো যাই, চলুন, আন। আল্লাহ আল্লাহ করে দে। মেরদা বাড়ি যাই একটু ভালোভাবে ইসেইয়া। ইয়ে তো তাড়াহুড়ো করে যাও। আরে বেড়া আছি, মেলা টেনশনের মধ্যে আছি, মেলা ঝামেলার মধ্যে আছি। তুই খবর কিছু পাও না? কি খবর? আরে বেড়া আমার কোরবানির গরুটা হারাই গেছে, তুই হনো না এখনো? এই খবর জানে না কেটা, ইয়ে কয় এই হারা এলাকার মানে জানে। তবে বন্ধু তোমরা যে মাইকিংটা করছো, মাইকিংটা কিন্তু একটু ভুল আছে। কি ভুল আছে? মাইকিংটা একটু কই দাও চলে যে আমাকে এই প্রথম কোরবানির গরু চুইয়েই গেছে, এইটা কও চলে। আচ্ছা তোর একটা কথা কই, এমনি নানান টেনশন আছে, তুই ভাও মজা লইস না। কোরবানির গরু আরান গেছে, আব্বা সকালে হইতে বিশ্রাই, আমরা মাইকিং করবো না কদি? আমরা এবছর কোরবানি দিচ্ছি, এটা কি আমাকে অপরাধ? কোরবানি দেওয়ার আমাকে তৌফিক দিকেই তো আমরা এবার দিতে আসি। এখন হারাই গেছে, পারলে তোরা সহযোগিতা করবি, নাইলে চুপ থাকবি। এত মজা লাও কিনলে গিয়ে বেড়া।
নানান টেনশন এমনি মাথায় কোনো কাম করে না। এত টেনশনটা কি বললাম না, গরু গেছে স্যার, আর কি টেনশন তোর? বেটা আমি এবার ওই সকালেই তো গরু বিছিনের ভাই একটু আগে গেলাম শিউলির লোক দেখা করতে, তাই ওই পুরবারের কান্দিতে ওই কথাকে এর মধ্যে এবার শিউলির ভাই আই পড়ছে, কারণ আমার দেখছে কিনা সেন্সে কিনা এলে এটা টেনশন আছে, আমি তো দৌড়িয়ে আই পড়ছি। ইন্না নিলে উনি যদি দেখে তোর তোমার বান। ওরে ভাই সেই টেনশনই তো আছে, উনি যদি বান দেয় আমার, উনি যদি তাবিজ করে আমার নাম, আমি তো ধ্বংস হয়ে যাবো। আচ্ছা বাদ দে, অফিস হইবে না, তুই একটা কাম হল, কি কাম করবো? যেহেতু কোরবানির গরু, সেহেতু আরান গেছে বিচেই তো হইবে। প্লাস পাশাপাশি আমি একটু যাইয়ে থানায় একটা ডায়েরি করি, থানায় ডায়েরি করে লইবে কি, এই থানার গরু ওই থানায় গেলে ওই থানার পুলিশেরা যদি পায় তাহলে কিন্তু এই নিয়ে খবর দেবে, অটোমেটিক পাই যাবে। থানায় ডায়েরি করবো, তাই থানায় ডায়েরি করতে তো পরিচয় লাগে, গরুর নাম লাগে, গরুর বাপ মা, তাই গরুর নাম লাগবে, গরুর কি কোনো নাম আছে? গরুর কালার করলে নিবে, হ্যাঁ সিস্টেমে পাইবি না। কালার করলে পারবে? হ্যাঁ, তোকে নাম টাম লিখে দিবি, মোবাইল নাম্বার দিবি, যদি হেরা পায় ফোন দিয়ে আমি নেবে। এ না, আমাকে থানার ওসি সাহেব, নতুন ওসি ভালো লোক। ওরে আল্লাহ, হে দমের ভালো মানুষ, ওসি সাহেব দমের ভালো। ওসি সাহেব না ভাই, ওসি সাহেব দমের মানুষ, তোরা পাইতে পারা কি তোর? আচ্ছা থাক, যত যাও বাপ তো। এ বাবা এই মন যাও কই? যাই এখানে তো আমি কিডা? আমার চেনো নাই, মুদি ওই বেরি কাকি তোর নজরুলের মায়ের। ও তা কেমন আছেন? আসি বাবা ভালোই, মুগো বাড়ির অবস্থা তো সবই জানো, ওই যে গরুটো। তা জানি না, আমি বেন্যা খালে মাইকিং করলাম, এবার বন্ধু বান্ধব সব লোক রাস্তায় নামছি, এবার মুখ আব্বাই তো আমি ঘরের চাষার লাগে বিশ্রিতি আছে। বাবা তোমাকে কি কম, আমাকে এই দূরদূর বিপদে তোমরা যে আমাকে পাশে রইছো, এই ঋণ যে বাবা আমি কি দিয়ে শোধ করমু কইতে পারিনি। এটা কোনো কথা কইলেন কাকি কন? আমাকে গরু রান গেলে আমরা থাকতেন না, আমাকে গরু বিশ্রিতি না। বাবা এটা কেমন কথা কইলে? তোমাকে বিপদ হইলে আমাকে বাড়ির আত্মীয় স্বজন তোমাকে বিপদে আমরা নামবো না? হ্যাঁ, রক্তের সম্পর্ক তোমাকে লাগে না থাকলো ঠিক আছে, রক্তের শ্রেণী বেশি। তাই কাকি ছোট খালো হয়েছে, আমি দেখি যে আব্বাই আমার ঘরে চাষা লাগে কত সুসম্পর্ক, এবার আমের ভোলা লাগে আমার কত সুন্দর একটা বন্ধুত্ব, এবার আমি বলে আমার দুধ মা, এরপর সম্পর্ক থায়। হ্যাঁ এটা ঠিক আছে বাবা, আমি দোয়া করি এই সম্পর্ক আজীবন থাক। আর ই হচ্ছে তুমি তো আমার পোলাটার লাগে নামিয়া দেহ গরুটা কোন দিক লইছে, কোন না কি আছে আমি কইতে পারি না। হ্যাঁ সমস্যা নাই, দেখুন তাই চাষি আমি দুহুর কি খালি রহনা দিয়েছি। বাবা কেলো কইও না, শুনছি ওই যে গোলজান বুবু আছে না, এগুলো কোন আইতে রে, যাই একটু দেখি কোন আইয়ে গরুটা কোন রাস্তা লইছে। যান যান যান, তো ভালোই হয়, আমার কম বেশি লাগবে না। এখন বাবা তুমি একটু মোর পোলার লাগে মিললে দেহ গরুটা কোন কি আছে, আর আমি ওদিকে যাই। আচ্ছা দেখা দেখ। এখন মাত পারবো এরকম আইটি আর কতক্ষণ? কি করবো ভাই, আমার এখন আর কিচ্ছু ভাল লাগে না। আমি মনে কয় আমি একটা খাইয়া এবার একখান যাই পড়ি থাই না, মানে গরম করা যাইবে না। বিষয়টা হয়েছে বুদ্ধি পরামর্শ করি রে ভালোভাবে, এরপর খুঁজতে হইবে। এরকম হাঁটতে হাঁটতে তো আটটি গরু খুঁজলে তো আমরা মরে যেতে পারবো না। কি করবো, করার কি আছে, আমার কপালটা। ওটা আব্বা কি অবস্থা, কোনো খোঁজ খবর পাইছো? না এখনো খোঁজ পাইনি। বাবা কেমনে, তুমি তো আর মন দিয়ে গরু বিশ্রাও না, তুমি মন দিয়ে বিশ্রাইলে ঠিকই পাইতাম। তা মন দিয়ে আমনে বিচেছেন না, তা আমি পাইছেন দাম চাইলে কত? আর চিরচির করিস না। এমন খবর আছে কোনো? না বা কোনো খবর নাই, মুই বিশ্রিয়েছি, বহুত বিশ্রিয়েছি। কবে কবে গেছিলি? গেছি হিকদের বাড়ি বাঘটা বিশ্রিয়েছি, আবার শেফালি কাকু ওই পাঁচকুলে বড় যে যে বাগানটা হেই নিয়ে গেলাম, এবার ওই হিকদের বাড়ির কোনায় দিয়ে বাইরে একাল আজিবাড়ির মাথায় দিয়ে একাল নতুন স্কুলের সামনে দিয়া হেইবার যাই কালবারটার গেলি। হ্যাঁ গেলাম আলাদার বাড়ির কোনাটা আমি বিশ্রিয়েছি। আর ওই যে ডাইল দেশে এটা আলাদার সেই ডাইল ক্ষেতের দিক গেছিলি? হয় ডাইল খেত তো গেছি, আর ভুট্টো ক্ষেতটাও বিশ্রিয়েছি। তুমি বিশেষ কোনো কমে? আমি আরো গেলাম এই হারা এলাকা ঘুরিয়ে এককাল জানো আমিনের যে ভিলেজ না, ওই বিলের ওই সাইড গ্রামটা ঘুরিয়ে এরপর আমরা যে আমি কই ওই সব জায়গা আমরা বিশ্রি দিছি, আবার আমরা থানায় গেছি। থানায় গেলি এ মাল হালার পালায় আগে তো ভাই কত কই যাই আই থানায় কি যাই গরুতে কইবে আমি মিলন মাতবার গরু আমি আরাম গেছি আগে বাড়তে দিয়া। দেখছেন কাকু, দেখছেন এই আব্বা এরম এই পাগল পাগল করে, দেখছেন? আমি তো থানায় গেছি, দেখা গেছে অন্য একটা থানায় একটা গরু চোর ধরছে, সেই সময় এই থানায় দিয়ে ফোন দেবে বা এই থানায় দিয়ে ফোন দেবে, বা যে কোনো জায়গায় একটা গরু পাইছে, মানুষজন কিনে থানায় ফোন দিয়ে কয় যে আমরা একটা গরু পাইছি, মালিক বিশ্রি পাই না। আমার কি যাওয়াটা কি অন্যায় হয়েছে কোন? আচ্ছা তাহলে তুমি কি থানায় জেডিএনডি করছো? হ্যাঁ আমি জিডি তো করছি, মানে সজল দারোগা আছে না, হ্যাঁ কইছি স্যার আমার একটু এই গরুর রিলেটিভ করে আপনার একটা অভিযোগ দিয়ে যান। আমি অভিযোগ দিয়েছি। এটা একটা ভালো কাম করছে। দেখা গেছে গরু যদি আল্লাহ না করুক চোরে নেয়, সেই যদি অন্য থানায় যায় তাইলে আমরা একটা খবর পাই যাবো। এটা একটা ভালো কাম করছে। আমার মনে হয় গরু চুরি হয়েছে। তুমি বেশি কথা কও, ফাইজলামি করে।
তুই একটা কাম কর কইছ তোমার এবারে তুই একটা কাম কর মগই কাইনিড়িতে কোদাল দিয়ে সালা আমার লই কয়বর সালা কয়বর সালা এনে আমার কয়বর দিয়ে তো আমরা এরকম ভাঙ্গে ভরি না দি আমরা দুর্বলই বলে কিন্তু আমরাও ভাঙ্গে ভরি এটা কথা চাষায় যদি মরতেই চান জেলাপি ঠাড়া থই দিয়েন। আচ্ছা তোমরা একটা কাম করো, তোমরা তিনজন যাও, যাইয়া তিনজন বইয়া তোমাকে আর বন্ধু বান্ধব যারা আছে সকল লাগিয়ে বুদ্ধি পরামর্শ করো, সলা পরামর্শ করিয়ে কিরম ভালো গৌড় কিভাবে খোঁজলাম রাখাইছে তোমরা বুদ্ধি করো। যাও আচ্ছা তাই আমরা গেলাম। যাও। আমার মনে হয় গরুটা চুরি হয়েছে। তুমি চোর চেনলে চোর বিষয়ে বাইরে দিতে পারো না। এই শ্যামড়াটা যদি গরু বিস্তায় হেলার গরু পাওয়া যাবে না, ও হালার ফলে একটা কুফা। আমারও মনে হইতেছে কুভাটার লগিয়ে আমার এই সমস্যা। আচ্ছা পারবো আমার মনে হয় কি আমরা তো বিশ্রণে কোনো ঘাটতি রাখি নাই, আমাকে তো লাইন একটাও বাদ নাই, গুঁড়ো গাড়ি বৃষ্টিতেছে, আমরা বৃষ্টিতে মাইকিং করতেছে, বাজার ঘাট থানা কোনো কিছু বাদ দিই নাই। আমার মনে হয় এখানে এখানে একটা অন্য সহবাদ নেওয়া লাগবে। হ্যাঁ আবার কোনটা? চান্দু ভৈর আছে না, ওই যে জিন টেনে চান্দুপুর। হয় চান্দু ভৈরের জিন নামাইতে পারে, আমরা হের দ্বারে যাম, যাই কথা কই যদি জিন নামাই একটা ফয়সালা দিতে পারে, আমার বিশ্বাস উনি জিন নামাইতে পারলে গরু কমনে আছে সেই ঠিকানা আমাকে দিয়ে দিতে পারবে। হ্যাঁ খারাপ হয় না, হেলে হেনে যাই। আমার আবার ভৈর বাক্যর বিশ্বাস হয় না। ওই এক মহিলার দ্বারা গেছি, হে কয় কি জানেন, কয় আনমের গরু এমে গেছে ওমে পাইবেন না, এইরকম গান গন গাইয়ে কোন ছাতা কয় আমার 500 একটাই গেছে ইতে। আচ্ছা দরকার নাই, ভালো মন্দ সব মিলেই থাকে, চান্দু ভৈর ভালো জিন নামাইতে আমার একটা ধারণা আগেও আছে কম বেশি, আমরা আল্লাহ যদি সলা পরামর্শ দেই চান্দু ভৈর কি পরামর্শ দেয় নাকি? বেটা এই যে গরুটা কি যে হইলে আমি হিডি বুঝতেছি, মনে হয় যে গরুটা কাল জিরেন না উড়ি গেছে, কি না হলাম ক হারা গ্রামটায় কয়জনে মিললে যে কি খোঁজাটা খুঁজলাম, এইবার জিডি পর্যন্ত করলাম, আবার গরুটা পাইলাম না। তবে আমার একটা জিনিস সন্দেহ হয় বন্ধু, আমার মনে হয় গরুটা চুরিই নিস। আরে ধর কথা কইছ না দিবাটা কিসের চোর এনেছে গরু, চোর চোরাইব কম বিদ্যা। এবারে নজরুল ওর কথা যদি সঠিক হইয়েই থাকে, মঙ্গলবারকে বাজার করলো আসবো, গরু কিন্তু চোরে নিয়ে থাকলে বাজারে উঠইবে, বাজারে গেলে কিন্তু ভালো হইতে পাইতেও পারতাম গরুটা। ও কিন্তু এটা ভালো কথা কইছে, দেখা গেছে বাজারে গেলে গরু তো পাইতেও পারি নাকি। একটা কাম কর ভাই, তোরা দুজন যা যাইয়ে বাজার যাই দেখ গরুটা পাওয়া যায় কিনা। মোরা দুজন দাম মানে তুই আর বিকিটাই ভাই আমার একটু অন্য একটু কাম আছে, মেজাজটা খারাপ হয়। আর ভাই জরুরি কাম আছে ভাই, তোরা যা একটু, সমস্যা কি? ওরা তোর কোন রুমবার জরুরি কামটা বেন নিকাল তো গরু বেশি ভাও কম বেটার খুঁজি আমরা, আর জরুরি কামটা কি কামটা তো কদি শুনি দি। তুই যদি না যাও মই যাবো না। আরে পাগল তুই আগে শুনবি না কথাটা, আমার তো ভাই শিউলি লাগ জরুরি কথা আছে। শিরুল্লাক তোর জরুরি কি কথা? তুই এই 2 ঘন্টা আগে ভাই শিরুল্লাক দেখা এলি, এখন আবার কি জরুরি কথা? আরে এই সময় তো আমি কথাটা কইতে পারি না, ভাই হাই পড়ছে তোর কইলাম না, বাদে আমি দৌড়ে গেলাম তোর সামনে বললাম, তোর একটু যা ভাই। ভাই আমি একটা কথা কই, এই গরফরার মধ্যে আলু পোড়া দিস না কোনো, এই একটা কাঞ্জাল কিন্তু তুই বাজাবি, আমি কইছিলাম বাজাবি কিন্তু একটা নজরুল একটা কথা কই, ওই যে শিউলির বাপ ও যে আজদহ আর ফরিয়ালি জানে, ও কিন্তু কয়েকজন আর বানবাড়ি মারছে। আরে বাবা আমার কিছু করতে পারবে না ভাই, আমি কই কি ভাই তোরা দুজন একটু যা বাজারে যাই গরুটা দেখ পাও কিনা, আমার যেখানে যে কাম হে কাম এই গরু পাওয়ার চাইতে বেশি গুরুত্বপূর্ণ ভাই, তোরা যা একটু যা। এটা রোজ লাগিয়ে আছে তো গরু বেশি জান আবার দাম বাজারে। তোকে মিষ্টি খাও মন, যা মিষ্টি খাও মানে, গরু যদি পাই আর না পাইলেও খাও। বেটা খাড়াই গেলি বলো দুইটা রে, তোরা আমার কির বন্ধু বান্ধব, যদি বিপদের সময় তোকে আমি পাশে না পাই, হ্যাঁ যা বেড়া এরকম করো কা। আর হন এবারে গরু পাইলে কলম ফোন দিস, তোমার সিঁড়ি বেটা মনে ফোন দিস, তোকে হোয়াটসঅ্যাপে ছবি দেওয়া আছে, ফেসবুকেও সারা ছবি গরুর ছবি। তাই আমি যাই আমার কাম করি। একটু পান ময় দিতে তাহলে ভালো লাগবে, চান্দু ভৈর বাজি খামন। যাই দে আল্লাহ ভরসা, এখন কি আর করার আছে। কি খবর, কি রূপে চোখ পড়লে আবার তোমার? চালু করবো হ্যাঁ ওই যে তাল গাছটার ওকুলে একটা কালসা কালসা একটা গরুর পিঠ চিনে, হ্যাঁ আপনার গরু না চিনে না? এইরকম এইরকম লাগে, ওই লেস বাড়িতে যাচ্ছি যাই একটু দেখবো না গিয়া। আচ্ছা হলে আমরা কাম করি, গরু দেখি হয়ে বেরিয়ে যাই, এমন তো যে গরু হইল বাইগাল তো আবার খুলে হ্যাঁ ওকুলতে যাবো না, কাক বাড়ির বাঘ হ্যাঁ ঢোকলে আরে ওকুল কান্দি দিয়ে যাবো না, এই সব কান্দি আমি বিষ রেন না। তারপর বাঘ আছে মানুষের ডাক লইলে বাড়ির মধ্যে ঢোকছেন পিছন দিয়ে ঢোকছেন কাটা ঝামেলা না। আর এই এলাকার মানুষ না মুগ আর ডাক লইয়া কদুর কি করবে। আচ্ছা তুমি আবার আইছো কি লেগে? এমনি এই সময় আব্বাই দেখছে দৌড়াইছে। আরে তোমার আব্বাই দেখলে কি হয়েছে, এখন আর দেখবে না, আমি এনে আইছি কামে আইছি, বিশ্বের হলো যে আব্বাই কলম এবার কোরবানির নিয়াত করছে, বাড়ি খালি কোরবানি দেওয়ার লাগিয়েও না,
ওই এক গরু দিয়ে আমার বিয়ের কামড়াও হারবে। এখন তোমার কি মতামত, কি তোমার কোনো সমস্যা নাই তো? যাই দে একটু দাঁড়াতাড়ি যাইয়া এরপরে গরু গরু কাপ্পামু কেমনে? আমার কপালটা খারাপ। এইরকম যদি আমার পোলায় করে এই গরু পায়, সালার গরু বিস্তারিত কই ওই এই কি গরু বিস্তারিত দেখছেন নিজের চোখে দেন। জায়গা বাদ দিয়ে কেউ কিছু করার দরকার নাই, পোলার ফয়সালা পরে করবো। গরু না পাইলে এরকম বিষয় আগে ফয়ল যাও। আন গরু ওটা না, গরু না থাকে বোঝাই যায়। আন ওরে কপাল, হালার ফালার জানি আজকে পিছিয়ে দিয়ে পিটামু, একে উঠে আইতে পারবে না। সান্দু ভাই বাসায়? আমি ফয়রের ওই দি সামনে বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। তা কি খবর? আইসি কথার কাম আছে। ও আচ্ছা আচ্ছা। এ জিসান, এই নাতি তুই গেছো কই? জিসান, চল ইয়া। ঠিক আছে ঠিক আছে, বন 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 বন। আল্লাহ আল্লাহ বিপদ দিলে আর কি করা যায়? কপালে যে ঠাই ভোগ সয়ে যায় বাডা মরিচ ইতে যাই। চুপ থাক। তা আপনি আছেন কেমন? আলহামদুলিল্লাহ, আপনারা আছেন ভালো? ভালো নাই, ভালো থাকলে কি আপনাদের কেউ ভালো থাকলে আয়, খারাপ থাকলেই তো আপনাদের সবাই আয়। না হেরা খারাপ কথা কও না, একটু সমস্যা না হইলে তার আমাদের কেউ আয় না। তা আমি ঘটনাটা খুললে কোন আপনি? আনবে কোন ঘটনাটা হয়েছে কি, মিলন মাতবার আমরা এক সমবয়সী একসাথেই চলাফেরা, আপনি কম বেশ তো চেন সবাই সবাই। যাই হোক, এখন কোরবানি দিলে এটা গরু কেনছে। আচ্ছা, গরুটা বাড়ির সামনে কুড়ে বান্ধা আসলে, রাইতে বান্ধে তুই যে সকালেও বলে গরুটা দেখছে। তাই 9টার দিক হইতে গরুটা হঠাৎ নিখোঁজ, মানে পায় না। এখন বেন্নেহালের ঘটনা, গরুটা কমনে যাইতে পারে আমরা মোটামুটি খুঁজি নাই, এমন কোন জায়গা আমার অত্র অঞ্চলের এলাকার কোনো জায়গা ফাঁক নাই, মানে কোনো জায়গা বাদ নাই না। আমনের দ্বারে আওয়ার আগে আমরা কোর্ট কাছারি থানা পুলিশ মেম্বার চেয়ারম্যান বিভিন্ন বাজার টাজার সব ফানা ভিল্লে করিয়া সর্বশেষ আমি কইলাম কি ভাই চান্দু বইরে সন্ধান তো আমি জানি এবারে জিন নামাই চালান দিতে পারে, তা গরুটা যদি আশপাশে কোনো থাকে দেয় জিন চালান দিলে আমরা আশা করি পাবো। এবারে এই জীবনে প্রথম কোরবানি দেওয়ালে গরুটা কেনছে। হ্যাঁ, এখন এই গরুটা গেছে নিখোঁজ, এখন একটা বিপদ, কঠিন বিপদ। তখন বিপদ তো এর একটা জিনিস হারান গেছে, পাইতে হইবে। তাহলে না আমি আমার তো আছে কথা আছে। আচ্ছা, গরুটার কালার কি? কালা, তাই পিঠের উপর দিয়ে একটু ঝাপসা হাওলা লাল, শিং দুইটা খাড়া খাড়া, স্বাস্থ্য ভালো, 80,000 টাকা কিনছে। আর কোনো চিহ্ন নাই? আর কিছু না, লেস লড়াই না না, ও ফ্রেশ কালা। তাহলে আচ্ছা মিলন ভাই, এই গরুটা কোন জায়গায় দেখেছেন? হিয়েলের বাজার দিয়ে। হিয়েলের বাজার দিয়ে? হ্যাঁ। তাই ওই যে বেটার গরু আনলে এ বেটা দেখতে কেমন? এবারে দেখতে তো আমার না একজন মুরব্বী গরুটা কিনছে, এবারে আতালের পালে পাইলে বসে বাড়াইছে, গরুটা দেখে আমার পছন্দ হয়েছে, আমি গরুটা কিনছি। তা আপনি ওই খেয়াল করছেন যে এই গরুটা কোন রাস্তায় দিয়ে আপনি নিয়ে আইছেন? গরুটা আমি তো কাঁচা রাস্তায় দিয়ে লই আইছি। কাঁচা রাস্তায় দেয়া? হ্যাঁ। আচ্ছা, ওই এই যে হিয়েলে বাজার দেয়া পূর্ব পাশে যে একটা ইটের রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে তো আর নাই? না না, হ্যাঁ না। বুঝছেন? বুঝছি। কারণ আমি যে চালানটা দিমু, এই চালানে যদি মনে করেন ওই গরু ইটের উপরে পাড়া দিয়ে তাহলে হাল কিন্তু চালানে কাজ করবে না। আচ্ছা, কাঁচা রাস্তা দিয়েছেন না? হ্যাঁ, কাঁচা রাস্তা দিয়েছেন। তা ওনার নাম কি এই মালিকের? আরে ভাই এত কথা আনমে জিগান কা, আনমের তার আইছে উপকারের লাগিয়া, আনমে তার হাইলের গু মাইলের গু দুর্নদীর লেপটাই লইছেন, তার আনমে কির বই দিলি হরেন? মিলন ভাই মাথাটা ঠান্ডা করেন, রাগ করেন না, কারণ আমার এইসব জিনিস চালান দিতে হইলে সব দিক দিয়ে আমার একটু জানার প্রয়োজন আছে। আর কিছু জানার আছে? নাই যদিও, তবে দুইটা জিনিস লাগবে। কি? ওই 12 মাসে 2টা তালের আড়ি আর একটা ওই 3 মাসে একটা মুরার চাও। আচ্ছা ঠিক আছে, এটা আমি ব্যবস্থা করতেছি। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ আছে, তবে ওই যাদের দিয়ে গরু কিনছেন হ্যাঁ রাতালে কি কোনো গরু আছে? তা এটা আনমে যাই দেখে না আছে না আছে। এই আমি উঠি। মাথা বোঝেন মাল গাছ তো ইমান যায় না, তো আমি ছোট কাল হইতে জানি যে যার মাল যায় হ্যার ইমান যায়। আচ্ছা, এখন আপনি আমাকে একটা পরামর্শ দেন,
আমাকে একটা তদবির দেন যেন আমরা গরুটাই ফিডে নিয়ে দিলে আমরা গরুটা পাই। আপনি ওই একদিনের মধ্যে পাইতে হইবে না ঘন্টা খানেকের মধ্যে পাইতে হইবে? যত তাড়াতাড়ি পেলে আমি ভালো। এখন দিলেই এখন লই যাম গরু কান্দলি। ও আচ্ছা, তাহলে ওই ও একটু বড্ডে আই একটু বন। আমার বিশ্বাস হয় না, এই যে দেখেন এই অঙ্ক বই এই লইয়ে বই তাবিজ লেখ। আর ওরা তো তাবিজ পেঁচায়, ওরা তো আর অঙ্কবের কাম না, কাগজ সাদা কাগজের সেইটাও ফেলে আর দেমক দরকার আছে। কালিলে এই মানুষের মেসকো জাফরান দিয়ে উনি লে ওই 5 টাকা কলম দিয়ে। ওরে ভাই আমি এত দরকার আছে, আমার গরু বাইলেই তো কথা আছে না, মাল যায় যার মাল যায় হ্যাঁ। আচ্ছা ওই ভাই ধরেন এইটা, এই তাবিজটা বিসমিল্লাহ কইয়া খুলবেন। খোলার পর যেখানে গরুটা বাঁধছেন ওই জায়গায় একটা তাবিজ করবেন। আর ওই মিলন ভাই যেখানে ঘুমায়, আপনি কি বড় হইতে নিয়ে ঘুমান না ঘরের ভিতরে? আমি ঘুমাই ঘরের মধ্যে। হ্যাঁ, ঘরের মধ্যে হইলে সুবিধা আর কি। ওই যে খাড়ে ঘুমান ওই খাড়ের নিচে একটা তাবিজ। ওই মানে ঘরের মধ্যে সালাই কোপা লাগবে। হ্যাঁ, আচ্ছা। ওটা যেন বাইরেই থাকে না। ওকে বুঝছি, ডাকি দেবো। এরপর আর একটা তাবিজ, সেইটা কালে যত উঁচু হয় গাছ, যত উঁচু বেশি তত সুবিধা হইবে, মানে বাতাসে লড়ে, যত লড়বে আর গরু আস্তে 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 বাড়িয়ে মানে বাইন্দে ঝুলাই দেবো গাছের লগে। বান্ধে ঝুলে দিতে হবে। তাই তাবিজ করা 3টা। কালাহুতা দিয়ে। আচ্ছা, তাবিজ করা 3টা। আচ্ছা হাদিয়ে কি আছে? ওইটা আমি আচ্ছা আমি দিতে আসি। খুশি খুশি আপনাকে। আচ্ছা এটা রাখেন। আলহামদুলিল্লাহ। ঠিক আছে তাহলে আজ গুড়ি। একটু থামেন, একটু কথা কই যাই। কি কথা? ফয়রের বউ, ফয়রেলি খালি বাইরে করেন না, ঘরেও একটু ফয়রেলি করেন, বুঝছেন? মিস্ত্রির ঘরে কিন্তু বেড়া থাকে না, আর কিছু কইলাম না। ওঠেন। আচ্ছা ঠিক আছে। এ কথা আবার আপনি এখানে কইছেন কা? মিলন মাতবার কি কই গেল আমি তো কিছুই বুঝলাম না। দেখ আমি আগে আগে তাবিজটা লিখে গেলে। বেড়া মাথায় আর কোনো কামই করে না, এমন কাউরে বললাম আবার নতুন করিয়া। কি হয়েছে? কি কি সমস্যা? আরে গেলাম একটু শিউলির লোক দেখা করতে, তো কইলাম না যে তোরা যা, আমার আলাদা একটু কাম আছে। গেছি শিউলির লোক দেখা করতে, এর মধ্যে আব্বা আর তোর বাহে এরা যে কুমির হই নাইলে আমার মাথায় কোনো কামই করলে না। এরা বুঝলে কেমনে যে আমি ওই নিয়ে আসি, ওই জায়গায় থাকো, যাওয়ারই কথা না। তোর আবার কই টই দিয়েছো রে ইয়ে ধরে? থাক নষ্ট রে, তুই নষ্ট কি বললি মোরা এই নষ্ট মনটা লাগে আর মেজাজটা খারাপ হয়। তোর রাগ কই নি যে ঘর ফরাবি ডাল পুরা দিস না নেপটাইছো। আর কেন তুই খাবি এনে লাগতো মোরও দেবেন বোনাস। আচ্ছা যা হইছে হইছে, আর তোরা কি গরুর খোলা দেখছো, গরু পাইছো? গরু মরি আইছি কোন না, গরুর কোনো খবর নাই। গরুর গরু নাই একটাও? একটাও নেই। এটা গরুটা যদি বিশ্রাইয়ে পাইতাম, এটা আব্বার সামনে যাইতে আমার মনে হয় কি সব মাফ করে দিতে হবে, বললে যাইতে হয়। আচ্ছা আমার মাথায় একটা বুদ্ধি হয়েছে। কি? আচ্ছা আমার বুদ্ধিটা হইলে আমি এখন আব্বার দ্বারা যামো, যাই কম আব্বা আমাকে গরু বলে তালতলির আড়ে উঠছে, মানুষ আমাদের খবর দিয়েছে, এই কইয়ে হাতে 2000 টাকা লবো, টাকা 2000 লইয়া আমরা যাই কিছু খাইয়ে ঠিক পরে এখানে আব্বা গরু সেটা গেলাম যাই থেকে কি ওই পীরের দিয়ে একটা আলাদা রেগ আছে, এর একটা লগে মেলে না এই কম। এখন যদি যাই আর গরু পাওয়ার কথাটা কই, দেখা যায় খুশি করে যাতায়াতের যে গরু লইয়া এটা বললে যাবে কেমন হয়? ভালো ভালো বুদ্ধি। আচ্ছা ঠিক আছে, ল মনে করো যাই দেখি, আল্লাহ আব্বা যে রাখবো মানু, আল্লাহ জানে কি হয়। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ কি অবস্থা তোমার? তোমাকে দিয়ে আনার দেইটাই না। কি দেখবেন ভাই, আছি তো বিপদের মধ্যে, গরু তো এখনো বিশ্রী পাইলাম না। ওয়াক ওকে। আচ্ছা যাই হোক, ওই গরু পাও আর না পাও, ঈদের দিন করলে সবাই আমার বাড়ি খাবা যাইয়া। আচ্ছা হ্যাঁ খামো না ভাই, তাই আমার একটু কাম আছে, একটু অন্য আবার ঝামেলায় পড়ছি তো, একটু যাই বাড়ির দিকে যাই, আমরা কথা কন, আমি গেলাম। তাই ঠিক আছে যাও। ভাই কুরবানি আই পড়ছে, আমার দাঁড়ি যাই চাইলাম, এবার এই গরুটা না আরান গেলে যাইতাম, বোঝেনি তো ছোট ভাই, এটা খরচাপাতি আছে। আচ্ছা সমস্যা নাই, ওটা দেখবো না আমি। হ্যাঁ, আর তোমার কি অবস্থা? এই তো আসি, গরু বিরছেই তো পাই না, বিরছেই সব গ্রামে মানে ভাতা তো বানাই লাইছি, আমিও তো জানেন এটা বিষয়টা। এখন ওই থানায় জিডি টিডি করস? হয় আমি 3 জন যাই, আমরা জিডি করছি থানায়। ও না সমস্যা নাই, চিন্তা করো না, আমিও লাগলে থানায় কই দেবো, বুঝো?
থানায় কই দিও মানে তোমরা নিশ্চিন্তে থাও, পাও বা না পাও। আর ওই যে যেটা কইছি, তোমরা আবার গ্রামের আশেপাশের আরো মানুষকে কবা যে মেম্বার বাড়ি দাওয়াত, বুঝছো? আচ্ছা ভাই, ঠিক আছে। কটা খরচপাতি দিয়েন। আচ্ছা ঠিক আছে, ওরা ওই সন্ধ্যাকালে আইয়া লই যাও নাকি? ঠিক আছে, তা ভালো থাকো। আল্লাহ হ্যাঁ হাফেজ। হ্যাঁ, ঠিক আছে। তাইলে এখন ই করতে হইবে একটা আমনে ওই 1 নাম্বার যে তাবিজটা মানে সিরিয়াল দেওয়া আছে, হ্যাঁ। 1 নাম্বার তাবিজটা আমনে যেখানে ঘুমান হ্যাঁ। খাটের সোজা, সেই সোজা আমনে মাটির মধ্যে ওনে সালাই ঢুকি আবার উপরে দিয়ে লিপে দেত কইবেন বেইনারে, বুঝছেন? আর হইছে যাইয়া গরু বান্ধি যেখানে হেনি কইছে একটা। হেইনস 2 নাম্বারটা, হ্যাঁ। সেটা আমি বানতে আছি। কিন্তু 3 নাম্বার তাবিজটা তো বান্দা লাগবে একটা গাছে একটা মগডালে যেখানে ধরেন বাতাসে তাবিজটা এরকম ঝলবে, বুঝছেন? হেডা বানবে কেটা পুঁতে কই? পুতে কম নেহা দেখেন নাই, ও। পুতে দিলে লেখাপড়া করতে আছে, ভৈরের মাইয়ের লাগে। আচ্ছা আচ্ছা বাদ দেন, এখন খেলে এখন গাছে উঠবে কেটা উঠবে না উঠবে। আবার খবর পাইছেন কিছু? কি গরুর খবর তো পাইছি, তালতলি উঠছে। আপনি আমার 1002 টাকা দেন, আমার তালতলি যাওয়া লাগবে জরুরি। কত লাগবে? 2000 টাকা দেবেন। আমার দাঁড়াও, টাকা এনে তাড়াতাড়ি দেন, আমার যাওয়া লাগবে না। এটা একটু ধরেন। তোর লক্ষ্মী দেবো। থামে 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 এই যে ভালো, ভালো। থামে 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 ভালা, ভালা। উঠেন। হালার ভালা কেমন ডাঙ্গু ডাঙ্গু ফুলের আদান কি লিখ গিয়া হরবে কি? এই বেটি হরবে কি? হাই তোর পোলারে পাড়াই আমি গরু বিছাই দে, তোর বেলায় যে পোলায় যাইয়া ফয়রের মাইয়ের তাবিজ দেয়। তুই একটা ফয়রের মাইয়ের তাবিজ দেয় না, তুই এই পরই করতি। আমার দৌড় লাগবে কা? ওকে, এ বে ছাত্রী দান দি বিডির করে দি। এ বেটি তুই আসো কাই? হোনেন আমার কথা হোনেন, আপনারা হাঙ্গো দেশ বিশ্বে ইয়ে তামা তামা করিয়ে লাইছেন। গরু কোনান পাইছেন? না। পান নাই। ওই গরু পাওয়া গেছে, কমবে গরু পাওয়া গেছে মুরের খবর পিছনে, না হল গেছে ডেগগুল লাগে পেঁচাইয়ে গরু, তাই না গরু হুইয়ে রইছে। ও কয় কি? আন্দি হ্যাঁ এবারে তোরা কই আয়, গরু দি পাইছি, তোরা আয়। আরে বড় পাইছি কো মাই দেখবি না, তাড়াতাড়ি আয় আমার ঘরে স্কুলে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ খারবো, আমি কইছি না আমার মনের গোনা যে আমি আল্লাহ আমার দেবে। আমার এখনই যাইয়ে মসজিদে 5টা টাকা দিতে হইবে। ওই কি জানেন, হ্যাঁ? মুই খালফার পানি নিতে আইছি, এই কি লাগিয়ে দিই গরু এই ওই লাগে পেঁচাই ওই আবর্জনার লাগে হুইয়ে রইছে। ও এই যদি একটুখানি এদিকে ঘুরে যেতাম তাহলে দুটো দেরি এত আর বিশ্রাম পুরো লাগবে না। জায়গায় হাই হুতাশ করিয়ে পানি বেন্নে খাল হইতে আপনি। কই গরু কই গরু কই? এই দি আরো অনেক কষ্ট আছে। হয় সবার দ্বারে আমি শুকরিয়া, ইনশাল্লাহ আল্লাহ আমার কোরবানি কবুল হয়েছে। কোরবানি দিব ইনশাল্লাহ। সবাই দাওয়াত, সবাই আবার তোমরা। আচ্ছা এই তোমরা একটু যাও, আমি একটু কথা কম এই না ঘরে যাও। যা, তোমরা একটু যাও। মানে অনেক সময় অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়, এটা ধরেন আল্লাহর একটা নিয়ামত হয়, কারণ ছোটখাটো বিপদের উচিলায় বড় বিপদ দূরই যায়। ধরেন এই যে গরুটা হারান গেছে, সারাটা দিন আমরা তারা পাগল হইয়া সারা দেশে বিচতেছি, থানা পুলিশ মেম্বার চেয়ারম্যান মাইকি কি না করছি, এবং একটা শারীরিকভাবে দুর্বল হয়ে গেছি না, ফয়ের ফেক করতে ধরছি। হ্যাঁ সেই গরু কিন্তু এই বাড়ির মধ্যে পাইছি। হ্যাঁ। এখন দেখা গেছে এটা তো কিছু কিছু জিনিসের কিছু কিছু উচিল হয়ে যেতে পারে না। পারে। ধরেন এই গরুগুলো যদি আমরা না বিছে দিতাম, তাহলে যদি আমাকে পোলাগো যাইয়ে ওই ফয়ের মাইর লাগে পাইতাম না। হইতাম না। হ্যাঁ? এখন পোলাও তো ডাঙ্গর হইছে, কোরবানিও তো দেবেন, পোলাও তো বিয়ে হরাইবেন। যেহেতু এরা পোলামাই দুইজনটা পছন্দ করে, এটা আমার প্রস্তাব, আপনার দ্বারা খুললে কও, আপনি ভাববে দেখেন হেলে আমরা ফইরেদের প্রস্তাব লই যাই নাকি, এটা আপনি বুঝতে দেন, আমি আমরা জোর করবো না। কথাটা এককালে খারাপ কর নাই, যেহেতু পোলায় পছন্দ করে হ্যাঁ। তাহলে আমাকে সমস্যা কি? আমরা ঘর সংসার করবে পোলায়, তাহলে লন প্রস্তাব দিয়ে লইয়ে যাই। তাহলে একটা কাম করবো, কি? আমরা হিন্দি সোজাসুজি যাবো, আমার পোলারেও কিছু কইবেন না, আপনার পোলারও কিছু কইবেন না, আর ওই বন্ধুর 3 জনের লই যাবো লাগাই দিয়া, আর একটা আতঙ্কে থাকবো। একটু ধরেন একটা কি জানি কয় না, একটু খুশি করলে ওটার কি কয়, সারপ্রাইজ, এইরকম একটু দিমু আরে, বুঝছেন? আর বাড়িওয়ালার দ্বারা কিছু কমু না, আর ফইরের যাইও ফইরের কি করবো প্রথম। যাক বিষয়টা হয়েছে আমরা চাই মন থেকে বিয়েটা হোক নাকি। হ্যাঁ আলহামদুলিল্লাহ। গরু এখানে বান্ধা থাকবে? হ্যাঁ গরু থাক, গরু আইয়ে বান মনে। হ্যাঁ। চান্দু ভাই ঘরে? ফইরের বউ চান্দু ভাই। এরা এই গরুটাও পাইলে আর এই মানে জুতার বাড়িটাও খামো না, এনে সালিশি করতে আনছে। করলাম না ঘর মধ্যে আলু উঠা দিস না, আলু ফুটি ছেঁচড়া পড়া দিছি কেন খাবো কেন চোরা খাইতে গরু বিচেছি আর ফাউসারের জোতার বাড়ি মিখাইতে না। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আছি ভালো। ভালো আছেন? তাই কি কি খবর? খবর তো আলহামদুলিল্লাহ ভালো, আমরা তো গরু পাইছি। দেখছেন আমার তাবিজের কি কেরামতি,
হাও কথা মোটেও কইবেন না। আনমের তাবিজের কেরামতি রম্বাটাও না, কারণ তাবিজ কোপার আগেই আমি গরু পাইছি। আমার গরু তো হারানি যায় না, গরু রয়েছে পিছনে, ওই যে মুরের খোপের পিছনে না হয়ে গেছে লাগে পেঁচাইয়া। তা আপনি কি ফির দেবেন? আপনি আমার টাকা কটা ফেরত দেন। তাই না, না, খারাপ ওইলে হে ইয়ের কি করছে, আমরা টাকা ফেরত নিতে আই নাই, আমরা আইছি একটা প্রস্তাব লইয়া, একটা সুখবরের একটা প্রস্তাব লইয়া। কি কি প্রস্তাব? প্রস্তাবটা কি আমি কই? আমার এই যে বন্ধু খায়রপো, এ আমারে বিস্তারিত সব কিছু কইছে। আর আমিও ঠান্ডা মাথায় ভাববে চিনতে দেখছি যে আমার পোলাগ্য বড় হয়ে গেছে, এখন আমার পোলার একটা বিয়ে থাকার দরকার। আনমের যে মাইয়জ্ঞ আছে, আনমের যদি আপত্তি না থাকে, আনমের মাইয়জ্ঞ আমার পোলার লাগিয়ে বউ করে নিতে চাই। আলহামদুলিল্লাহ, প্রস্তাবটা খুব ভালো। এখন যদি আমার মাইয়ের আপত্তি না থাকে, তা আমারও কোনো আপত্তি নাই। ঠিক আছে তাহলে, মাশাআল্লাহ, দুই বিয়ে একটু খোলাখুলি করে দিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক, এখন 3 তারিখ খারপ ঠিক করে দেবে সব। আমি দিন তারিখ ঠিক করিয়া আমরা কবে কি অনুষ্ঠান করবো, কবে কি মাইসে উঠাই নেবো, কি করবো আমি সব জানাই দিব। একটু ফোন করে জানাই। হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। দায়িত্ব খারপ নেবে, কোনো ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ফোন কিন্তু করবেন। হ্যাঁ। আলহামদুলিল্লাহ। হাই